আবার যে সাইদ সাইদুল্লাহ পালন করে, এটা হাদিস শরীফ তো আমাদের প্রত্যেকে প্রায় যায়। হযরত আবু দারদার হাদিস শরীফ, উনি বলেন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমের আনসারের বাড়িতে গেলাম। দেখি উনি লে আপনি আশিরাথি, ওনার আল্লাহ রাখছেন, সবাইকে জমা করছেন, জমা করে ইয়াকুল হাজাল ইয়াম হাজাল, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বেলাদুস শরীফের যে অকেয়াগুলি, ঘটনাগুলি, সেগুলি উনি আলোচনা করতেছিলেন, যেটাকে আমরা বলি সাইদ সাইদুল শরীফ, উনি পালন করতেছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনলেন, খুব খুশি হইলেন, খুশি বললেন ইন্নাল্লাহ ফাতালাকা বাবা রহমা, হে হযরত আমের আনসারীদের আপনার জন্য আল্লাহ পাক সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং ওয়াল মালায়েকাতু কুল্লুম ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন, সুবহানাল্লাহ। যদি আপনি যে সাইদ সাইদুল্লাহ পালন করতেছেন এই জন্য। এরপরে বললেন যে শুধু আপনার জন্য খাস না, আমার সানাসিবত যারা করবে, আমার তাজিম তাকরিম যারা করবে, আমাকে মহব্বত করবে, আমার এই বুজুর্গের সম্মান যারা বর্ণনা করবে, তাদের কি হবে? মান ফালা ফিলাকা নাজা নাজাতাকা, কেমন পর্যন্ত থাকবে তারা প্রত্যেকেই আপনার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আপনারা যেভাবে নাজাত পাবেন, ঠিক ওই উম্মতরা সেভাবেই নাজাত পাবে, সুবহানাল্লাহ। তার অর্থ হইল যারা সুন্নত ইত্তেবা করবে এবং সাইদ সাইদুল্লাহ পালন করবে, তাদের হাসন্নসর আসলে হাকিকি ভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের সাথেই হবে, সুবহানাল্লাহ। আর হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের হাসন্নসর কার সাথে হবে? ওনাদের হাসন্নসর হবে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত উম্মতরা সাইদ সাইদ পালন করবে, সুন্নাত ইত্তেবা করবে, আর তা হাকিকিভাবে তাদের হাসন্নসর হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে, সুবহানাল্লাহ। যে বিষয়গুলো তো ফিকির বিষয়। মান হাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নাত মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর আমার সাথে মহব্বত করলো সে তো আমার সাথে থাকবে, সুবহানাল্লাহ। যেমন এই রাত্রিগুলিতে দোয়া কবুল হয়, এখন দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আরজু করতে হবে,